তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম নতুন একটা সুন্দর ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, সবাই কম বেশি জানো আজকে বিশ্বকর্মা পুজো। তো সেই উপলক্ষে দেখো বাড়িতে গাড়ি আছে, বাবার মানে যন্ত্রপাতিগুলো আছে, সেগুলোকে ধুতে হবে। আর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি মানে কোথায় গেছি, কি করেছি। তো গাইস, সবথেকে বড় বিষয়, আমি আগের দিন রাত্রিবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো গাইস, অবশ্যই তোমাদের হয়তো ভিডিওটা ভালো লাগবে। আর সন্ধ্যাবেলা কিছু পকেটে পয়সা ছিল, তো সেইগুলোকে নিয়ে বাজারে গেলাম, কারণ তোমার হচ্ছে বাজারে যে ফুল টুল আনতে হবে, কারণ পরের দিন সকাল সকাল পুজো, বুঝেছো। তো আমাকে আগের দিন এগুলো কিনে রাখতে হবে, না হলে আমি তো সকাল সকাল মানে গাড়িটা আমাকে ধুতে হবে। আর যেই দুটো বন্ধু এসেছিলো, একটা দাদা ছিল আর এই একটা বন্ধু, তো ওরা যাচ্ছে হরিঙ্গাটা মানে আমাদের বাজারে, ওখানে গাড়ি ধুতে। আর আমার কাছে সেরকম মানে কি বলবো, মানে গরিব মানুষ, বুঝতেই পারছো। তো যাই হোক, ওরা গাড়ি ধোবে, তো আমি ওদের সাথে যাচ্ছি, কারণ আমার ফুলটাও আনা হয়ে যাবে। আর বাজারে আসতে না আসতে দেখতেই পাচ্ছ কত সুন্দর সবাই দেখো বক্স নিয়ে তোমার মানে বাজাতে নিয়ে যাচ্ছে ঠাকুর। তো যাই হোক, খুব আনন্দ করছে। আর এদিকে বলতে না বলতে শোরুমে চলে এসলাম, আর আমি ফুলের দোকানে চলে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মালা। তো আমি এই মালাটা পছন্দ করেছি, সবার কীরকম লাগছে অবশ্যই সবাই কমেন্ট করবে। তো যাই হোক, একটা মালা নিয়েছি। আর বলতে না বলতে সকাল দেখো, পরের দিন আমার সকালবেলার থেকে স্টার্ট করেছি, কারণ সেদিন রাত্রিবেলার মানে ভিডিও স্টার্ট করিনি, পরের দিন সকালবেলার থেকে শুরু করেছি। আর দেখতেই পাচ্ছ এত মানে কাদা বৃষ্টি। যাই হোক, গাড়িটাকে তো আমাদের কষ্টে বার করতে হবে, বিরাস নিয়ে নিয়েছি। আর বাবার যন্ত্রপাতি দেখতেই পারলে সব কিছু বাইরে বের করে নিয়েছি সকাল সকাল, প্রায় তখন কটা 7টা বাজে, বের করে নিয়েছি। আর ব্রাশটা করে নিই, কারণ ফটাফট আমাকে মানে বাজারে যেতে হবে। তো মানে এই কাদার মধ্যে কি বলবো বন্ধুরা, গাড়িটা এত কষ্ট করে তোমার এই রাস্তায় নিয়ে এসেছি গাইজ, বলার মতো না। তো যাই হোক, বাজারে আমাকে যেতে হবে, বাজার থেকে ফটাফট তাড়াতাড়ি বাড়ি আসি। আর বলতে না বলতে দেখো বাড়ি আমি চলে এসেছি, কারণ আমি বাজারে ভিডিও করতে সম্ভব পারিনি, তো কেউ কিছু মনে করো না। আর বাজার থেকে আমি ফুল মানে আগের দিন নিয়ে এসেছিলাম, আর আজকে নিয়ে এসেছি তোমার হচ্ছে সন্দেশ নিয়েছিলাম, আর কিছু ধূপকাঠি আর মানে মোমবাতি। আর এদিকে সকালবেলা ঠাকুমার জন্য রুটি আর আমার জন্য রুটি কিনে নিয়েছিলাম বাজার থেকে, সকাল সকাল রান্না করিনি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি গাড়িটা ধোয়ার জন্য করেছি। আর ওই যে আমার ঠাকুমায় দেখো, সারা দিন উনি কিন্তু কাজ এই কাদার মধ্যে, দেখতেই পাচ্ছ। আর ওই যে বাবার যন্ত্রপাতিগুলো আমি রাস্তায় নেব। আর এই যে দেখতে রাস্তায় নিয়ে চলে এসেছি, তো ফটাফট আমাকে ধুতে হবে। দেখো কি স্পিডে আমি ধুচ্ছি, কারণ মানে বলার মতো না, আমাকে বারবার ফোন করছে যে ব্রাহ্মণ চলে এসছে, তাড়াতাড়ি পুজো দিতে হবে, তাড়াতাড়ি চলায়। আমি বাড়িতে দিতে পারতাম গাইস, কি বলবো মানে। যাই হোক, ঠাকুরের সামনে ঠাকুর মশাইকে দিয়ে গাড়িটা পুজো দিলাম। তাও মানে কি বলবো, সকালবেলা একটা অঘটন ঘটে গেছিলো, মানে সেটা হয়তো মানে ভিডিও নেই, কিন্তু মানে কি বলবো। আর এই জায়গায় একটু সিনেমাটিক শট হয়ে যাক নাকি, তো চল। তো গাইজ, গাড়ি আমার ধোয়া কমপ্লিট, মানে এই যে আর একটুখানি ধুলে হয়ে যাবে। আর এখানে দেখো, এখানে আমার সাইকেল, গাড়ি আর তোমার যন্ত্রপাতি সব ধোয়া কমপ্লিট। আমি ফটাফট রেডি হয়ে নিয়েছি, কারণ বন্ধুরা আমাকে যেতে হবে ওখানে, তাড়াতাড়ি চলে এসে আমি মালাটা নিয়ে নিয়েছি। আর বাড়ি এসে আমি বাবার যন্ত্রপাতিগুলো মানে পুজো দিয়ে দেবো, কারণ ওখানে আগে পুজোটা দিয়ে আসি। আর বলতে না বলতে আমি চলে এসেছি, ব্রাহ্মণও দেখো চলে এসে অলরেডি। আর ওই যে ওই জায়গাটা দেখছো, যে জায়গাটা আমার গাড়িটা রাখা ছিল, ওখানে না আসার সময় এত পিছলা, ওখানেই মানে উল্টে পড়ে গেছিলাম, কি বলবো বন্ধুরা। যাই হোক, গাড়িটা ভালো করে পুজো দিয়ে দিলাম ঠাকুরমশাইকে দিয়ে। আর ওই যে ওই গাড়িটা বন্ধুর, আর ওটা আমার এনএসটা। তো আর এই যে দেখতে পাচ্ছ বাড়িতে বাবার যন্ত্রপাতি সব কমপ্লিট, মানে রেডি, ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি। এদিকে পুজো কমপ্লিট করে ফেলেছি। আর এই যে সকালবেলা আমি রান্না করে নিয়েছিলাম, আর এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি, কারণ মাছ টাছ পাইনি সেরকম একটা, তার জন্য মাছ আনিনি। তো যাই হোক, রান্না আমার তো করতে হবে। আর ওই যে ঠাকুমা দেখতেই পাচ্ছ, ওনার বিষয় নিয়ে আর কি বলবো। তো সারাদিন কাজকর্ম নিয়ে করতে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, এরকমই 2 বছর আগে হয়তো আমার আগে এই ইউটিউব চ্যানেলেই আমার ছাড়া ছিল। তো এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখতে পারবে বন্ধুরা অবশ্যই। হয়তো মানে কি বলবো, সেই সময় হয়তো আমার মানে গাড়ি ছিল না, কিন্তু অন্যের গাড়ি মানে থাম্বনেল দিয়ে আমি বলেছিলাম যে আমার গাড়ি। তো যাই হোক, আজকে আমার বাবার ভালোবাসায়
গাড়িটা স্বপ্ন পূরণটা হয়েছে কিছুটা। তো চাই যেন বাবা আমি সবাই মিলে একসাথে থেকে সব কিছু যেন কমপ্লিট হোক। আর বলতে না বলতে দেখো বিকালবেলা আমি রেডি হয়ে গেছিলাম, চশমা টশমা পরে কীরকম লাগলো অবশ্যই বলবো। আর এই যে সব বন্ধুদের গাড়ি দেখো। তো এখানে একটু সিনেমাটিক শট হবে, তো তো চলো একটু সিনেমাটিক শট দেখে নাও। তো সব বন্ধুরা চলেও এসেছে আর আমি এদিকে গাড়িতে উঠে পড়েছি, আর পিছনে আমার একটা বন্ধু ছিল। তো চলো, তো রোডে চলে এসেছি, আর এটা বিরুই বাজার। তো আমরা যাচ্ছি তোমার কল্যাণী ITI, তাও বলে দিলাম। তো অবশ্যই তোমরা কারণ থাম্বনেল দেখেছো আর দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ, আর এটা ঈশ্বরীপুর গঙ্গার। তো দেখতে পাচ্ছ সামনে, মানে কি বলবো, এত সুন্দর এই জায়গাটার ভিউ তোমরা মানে বলার মতো না। তো যে এসছো অবশ্যই কমেন্ট করো, আর যারা আসতে চাও অবশ্যই তারাও কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে পুরো ডিটেলস দিয়ে দেবো। তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো যারা মানে আমার বন্ধু ছাড়া বা অন্য ছাড়া বাইরে যারা ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ। তো চলো এখানে একটা সিনেমাটিক শট হয়ে যাক নাকি। তো গঙ্গার পাড় থেকে চলে এসলাম, দেখো সুন্দর একটা জায়গা প্লেস ITI মোড়। তো সেখানে আমাদের এত সুন্দর মানে পুজোর প্যান্ডেল করেছে। প্যান্ডেলটা সামথিং আমার মানে কি নাম সেটা আমার মানে দেখিনি আর খেয়ালও নেই। তো যাই হোক, তো খুব সুন্দর হচ্ছে প্যান্ডেলটা। অবশ্যই তোমরা সবাই এসো মানে একটুখানি কি বলবো। আর ওখান থেকে চলে এসেছিলাম সোজা ডমিনোতে। সবাই ভেবেছিলাম একটু পিৎজা খাবো, তো পিৎজা খেয়ে বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমাদের রাস্তায় এত সুন্দর ভিউ, কি বলবো। তো চলো গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। তো অবশ্যই যদি তোমাদের পুরো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন মানে বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো আর ভিডিওটা শেয়ার করো, ব্যাস। তো গুড নাইট।